চাউমিন রান্না করছি, এগ চাউমিন। প্রথমে আমি চাউমিনটাকে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে রাখার পর আমি সব চাউমিনে যা যা লাগবে সব আমি কেটে রেখেছিলাম। কেটে রাখার পর কড়াই গরম করে দিয়ে তেল দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি, কারণ ডিমটা ফ্রিজে ছিল তো জন্য গন্ধ টন্ধ না বেড়ায় বা পচে টচে গিয়েছে নাকি, তার জন্য চেক করার জন্য আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছিলাম। ফাটিয়ে নিয়ে সুন্দর করে লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। তারপরে ডিমগুলোকে আমি তেলে ভেজে নিয়ে এখন নামিয়ে নিচ্ছি। এবার চাউমিন করতে প্রথমে তেল দিয়ে দেবো। একবার দিলাম, গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম। প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম। আমি পরপরই সব দিয়ে দিয়েছি, কারণ বেশি ভাজিনি, বেশি ভাজলে স্মেলটা উড়ে যায়, তাই হালকা হালকা ভেজেছি। রসুন ভাজলাম, এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটু অন্যরকমভাবে কেটেছি, কুচি করে, লম্বা লম্বা করে কুচি করেছি, খাটো করে কুচি করিনি। আমি চাউমিনটা খেতে যেন দেখতে ভালো লাগে, তার জন্য লম্বা লম্বা করে কেটেছি। এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে সবগুলো ভেজে নিলাম। এর ভিতরে আমি সয়া সস আর চিলি সস দিয়েছিলাম, ওটা খোলা হয়নি, তার জন্য আমি পুরো চাউমিনটা দেখাচ্ছি। চাউমিন দিয়ে দিয়েছি। চাউমিন দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি, দেখাইনি ওটা, মানে স্কিপ হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেছে, ফাইনালি আমার চাউমিন রেডি। ভেরি এক্সাইটেড। আমি এখানে এগ বলছি, যাই হোক এগই বলে, ডিমটাকে তো এগই বলে। ডিম ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি। তারপরে ইয়ামি চাউমিন আমি পুরো লোভ সামলাতে পারিনি, তাই থালাতে নিয়েই বসে পড়েছি। সবাইকে জিজ্ঞেস করেছি কে খাবে কি না খাবে। কেউ বললো যে খাবে না, কারণ খুবই গরম পড়েছে। শুধু আমার ইচ্ছে করছিলো, তার জন্য আমি বাবাকে বললাম যে আমাকে চাউমিন এনে দাও, আমার চাউমিন খেতে খুবই ইচ্ছে করছে। তাই বাবা আমার জন্য চাউমিন এনে দিয়েছে, তাই আমি নিজেই বাড়িতে বানালাম। আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো বলবা। আমি নতুন ভিডিও দিচ্ছি, যদি খারাপ লেগে থাকে বা কথাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবা। বাই বাই।